আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি রান্না করব বিয়েবাড়ি স্টাইলে মোরগ পোলাও। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি 6 পিস সোনালী মুরগি নিয়ে নিলাম। মুরগিগুলোকে টক দই, সামান্য হলুদ, লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। এখানে একটি পাত্রে তেল গরম করব 1 কাপের মতন। সাথে দিয়ে দিব 1 কাপ কুচি পেঁয়াজ, কিছু গোটা মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে ভালো মতো ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে আরও কিছু বাটা মশলা অ্যাড করে দেব। 2 টেবিল চামচের মতন রসুন বাটা, 2 টেবিল চামচের মতন আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নেব। এ পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করে দেব যাতে মশলাটা লেগে না যায় আর মশলার গন্ধগুলোও যাতে চলে যায়। এখন আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে 1 চামচের মতন জায়ফল জয়ত্রী গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, কিছু গোটা মরিচ, বাদাম বাটা 2 টেবিল চামচের মতন, জিরার গুঁড়ি 1 চামচ দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। একটু লবণ দেব, যেহেতু লবণ আগেও মুরগিতে দিয়েছি তাই অল্প পরিমাণে দেব মশলার পরিমাণ অনুযায়ী। দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। এরপর ম্যারিনেট করে রাখা মুরগির পিসগুলো একে একে করে দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি সোনালী মুরগি দিয়ে করছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন। বাটিতে মাখিয়ে রাখা টক দইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দিব যাতে ভালো মতো চিকেনের ভেতর মশলাগুলো ঢুকে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এখানে ফিরে আসলাম 15 মিনিট পর। এখানে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। একে একে চিকেনের পিসগুলো অর্ধেক মশলা সহ উঠে নেব, আর বাকি অর্ধেক মশলা যেটা থাকবে ওইটা আমি পোলাওর সাথে অ্যাড করে দেব। ওইটাও আলাদা করে একটি বাটিতে তুলে রাখবো। এখন আমরা চলে যাব চালের প্রিপারেশানে। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল 20 মিনিটের মতন ভিজিয়ে রেখে ভালো মতো কষলিয়ে ধুয়ে নেব। এখন আমি একটি পাত্রে 2 চামচের মতন ঘি দিব। ঘি গরম হলে তাতে গোটা মশলা অ্যাড করে দেব, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো মতো ভেজে নেব। ভেজে আমি এখানে চাল অ্যাড করে দেব। চাল সহ ভালো মতো চালটাকে ভেজে নেব। পোলাওর সাথে কিছু শাহি জিরা, গোলমরিচ, কাবাব চিনি, লং অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে 2 লিটারের মতো পানি অ্যাড করে দেব। যেহেতু এখানে 1 কেজি পরিমাণ চাল আছে আর সাথে 1 কাপের মতন দুধ দিয়ে দিব। মোটমাট 2 লিটারের মতো পানি দিব 1 কেজি চালে। এরপর পানি অ্যাড করার পর 10 মিনিট হাই ফ্লেমে এবং আরও 10 মিনিট লো ফ্লেমে অল্প পরিমাণে লবণ দিয়ে 80% সিদ্ধ করে নেব। আর পোলাওতে তুলে রাখা সেই অর্ধেক মশলাগুলো অ্যাড করে দেব। এরপর ঢাকা দিয়ে দিব। 20 মিনিট রান্নার পর ফিরে আসব। আমার পোলাও রেডি হয়ে গেল। এই পর্যায়ে আমি অর্ধেকটা পোলাও উঠিয়ে নেব এবং মুরগিটা লেয়ার করে দিয়ে দিব। পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। যে 80% হয়েছে আর 20% দমে দিব। চালটা পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে। আরও অর্ধেকটা উঠিয়ে নেওয়ার পর এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। একে একে মুরগির পিসগুলো বিছিয়ে দিয়ে মুরগির সাথে থাকা মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে কিছু আলু বোখারা, কাঁচামরিচ অ্যাড করে দেব। এরপর উপর থেকে বাকি পোলাওগুলো দিয়ে ভালো মতো মুরগির পিসগুলোকে ঢেকে আরও কিছুক্ষণ দমে দেব, যাতে একটি পারফেক্ট মোরগ পোলাও রেডি হয়ে যায়।
আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। উপর থেকে 1 চামচের মতন কেওড়ার জল দিয়ে দিব ফ্লেভারের জন্য। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমার এখানে পোলাওগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, পারফেক্ট ফ্লেভার, পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। একটি পারফেক্ট মোরগ পোলাও তৈরি হয়ে গেল। এখন এই মোরগ পোলাওর উপরে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা উপর ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও বিয়েবাড়ি স্টাইলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।